কি শখ হলে ছেলে বায়না করলে 2-3 বছর 4 বছর 5 বছর 6 বছর ধরে টাকা পয়সা জমি জমি হয়তো একটা বাইক কিনে দিলেন, তাও কষ্ট করে। হয়তো কেউ একটা সাইকেল কিনলেন, কেউ একটা টোটো নামালেন, কেউ একটা অটো নামালেন। কিন্তু মোদিজির শখ আবার অন্য। মোদিজি একদিন ঘুম থেকে উঠে ঠিক করলো কি কিনবো কি কেনা যায়, বললো আজকে একটা প্লেন কিনবো, বিমান। ভালো কথা। আমেরিকাতে অর্ডার গেল, মোদিজির প্লেন চাই। আমেরিকা থেকে প্লেন এলো, সেই প্লেনের দাম কত? 8,000 কোটি টাকা। এবার 8,000 কোটি, 8-এর পেছনে কটা শূন্য হয় জানেন? আমি বলতে শুরু করলে আমার বয়স 75 হবে, তখন কি শেষ হবে গোনা। 8,000 কোটি টাকা দিয়ে নিজের জন্য একটা বিমান কিনলো। তো নরেন্দ্র মোদী তার মানে কি চা বিক্রি করতেন, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর আর গরিবের ভাবনা চিন্তায় রইলেন না। তার ফুটানি বেড়ে গেল, তিনি বদলে গেলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, মুখ্যমন্ত্রী হয়েছেন আজকে 13 বছর। মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে হাওয়াই চপ্পল পরতেন, আজও সেই হাওয়াই চপ্পল পরেন। যে সাদা শাড়ি পরতেন, আজও সেই সাদা শাড়ি পরেন। যে টালির চালের বাড়িতে থাকতেন, আজও সেই টালির চালের বাড়িতেই থাকেন। আমাদের দিদি বদলায়নি, কিন্তু ওদের মোদি কিন্তু বদলে গেছে। আর সবচেয়ে বড় তফাৎ কি? যে তফাৎ আপনি আমি সবাই জানি মায়েরা, মোদিজি নিজের জন্য 8,000 কোটি দিয়ে বিমান কিনলো, দিদিও তো কিনতে পারতো না? দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী, মোদি প্রধানমন্ত্রী যদি 8,000 কোটি দিয়ে নিজের জন্য প্লেন কিনতে পারে, দিদিও কিনতে পারে। কিন্তু মোদি নিজের জন্য যখন 8,000 কোটি দিয়ে একটা বিমান কিনলো, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ওই 8,000 কোটি দিয়ে নিজের জন্য বিমান না কিনে বাংলার মায়েদের লক্ষ্মীর ভান্ডার করে ওই টাকাটাই ভাগ করে দিলেন। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই দিদি আর মোদির মধ্যে তফাৎ। কিন্তু মোদিজির সবচেয়ে বড় দালাল যেটা আপনাদের জেলায় থাকে, শুভেন্দু, ওই বেটা এই কথা কোনোদিন বলে না, কোনোদিন এই কথা বলে না। শুভেন্দু অধিকারীর পাশে, আমি তো জানি শুভেন্দু বাবুর বাড়ির লোকেরাও, বাড়ির যারা মা কাকিমার আছে, তারাও লক্ষ্মীর ভান্ডার নেয় লুকিয়ে লুকিয়ে, আমি শিওর। আর আপনি দেখবেন আপনাদের এলাকায় যে মহিলারা বিজেপি করে, আপনি দেখবেন তারাও লুকিয়ে লুকিয়ে লক্ষ্মীর ভান্ডার নেয়, তাই তো? বিজেপি মিছিল বার করে, বিজেপির মিছিলে দেখবেন সাইকেল নিয়ে যারা পেছনে থাকে, একটু উকি মেরে দেখবেন দিদির দেওয়া সবুজ সাথী সাইকেল। দিদি স্কুলে যে সবুজ সাথী সাইকেলটা দেয় বাচ্চাদের, ওই সাইকেলের উপর পদ্মফুলের ঝান্ডা লাগিয়ে মিছিল করছে। তার বাড়ির বউ কিন্তু ফ্রি রেশন নিচ্ছে, তার বাড়ির বউ লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে, অথচ বাইরে বেরিয়ে এসে বলছে দিদি করলোটা কি। এই লোকগুলোকে দেখে সত্যি বলছি বড্ড রাগ হয়। আমি আপনাদের শুধু এই কথাই বলবো, বক্তব্য দীর্ঘায়িত না করে, আমার সময় সত্যিই শেষ। মায়েরা দাদারা, শুধু আপনাদের থেকে দুহাত তুলে জানতে চাই, দিদির পাশে আছেন তো? দিদির পাশে আছেন তো? মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তাহলে দিদির পাশে থাকবেন তো? সে কিন্তু আগামী দিনে আমাকে আপনাকে সবাইকে থাকতে হবে। এই বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই শেষ করলাম। খুব ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। আবার খেলা হবে। থ্যাংক ইউ।